তো আজকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসছি। কথাগুলো হচ্ছে, আমি সম্প্রতি দেখতেছি যে অনেকে কমেন্টে বা অনেকে বলতেছেন যে দেশটা আগের মতো নাই। দেশটা এখনো স্বাধীন হয়নি। আমরা দেশটাকে স্বাধীন করেছি দ্বিতীয়বার, কিন্তু স্বাধীন করেও আমরা তার জন্য ভুলে গেছি, তা আমরা হারিয়ে ফেলেছি। দেশটা এখনো স্বাধীন হয় নাই, অনেকেই কথা বলতেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যেগুলো যে দেশে চলতেছে, আসলে এগুলো ভালো চলতেছে না। দেশের পরিস্থিতি খুবই খারাপ, এটা বলতেছে সবাই। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আগে যারা নেতৃত্বে ছিল, এরকম আওয়ামী লীগ যে নেতৃত্বে ছিল, তারা দেশটাকে আমি আগে বলে দিচ্ছি, এখানে আমি কোনো দলে না, আমি কোনো দলে কাজ করি না, আমি কোনো দলকে প্রশ্রয় দেই না, আমি কোনো দলের নেই, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছুই না। আমি শুধু সাধারণ মানুষ হিসেবে আমি কথা বলতে চাই, এবং সত্যটা বলতে চাই, এবং ন্যায়টাই আমি বলতে চাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন মানুষকে কিভাবে অত্যাচার করেছে, এটা আপনি দেখতে পারবেন বা দেখেছেন। হ্যাঁ, তো মানুষকে যেভাবে অত্যাচার টর্চার করা হয়েছে, মানুষকে যেভাবে গুম করা হয়েছে, মানুষকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, মানুষকে যেভাবে মেরে ফেলা হয়েছে, এবং সিন্ডিকেট, বাজারে যে অশৃঙ্খলা সৃষ্টি করেছে, চাঁদাবাজ, এই সে অনেক অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো যে করেছে, মানুষ একটা মানুষ কত সহ্য করবে? আমাকে বলেন একটু। 15, 16, 17 বছর, প্রায় 15 থেকে 17 বছর হয়ে গেছে। একটা মানুষ কত সহ্য করবে আর? হ্যাঁ, এখন আপনারা দেখতেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে মানুষকে আবারও মারধর করতেছে, তাদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে। তো একটা মানুষ যখন দোজের বাদ শেষ হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষ এসব করে। এই 15-16 বছর যারা নিজের মধ্যে একটা রাগ, অভিমান, একটা জিদ মনের মধ্যে ছিল, সেই জিদটা এখন মেরেতেছে। হ্যাঁ, এটা হচ্ছে, মনে করেন যে মানুষের একটা জিদ। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো ভালো হচ্ছে কিনা, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই যে ভালো হচ্ছে কিনা, এগুলো আসলে একটা মানুষ ভুল করতেই পারে, একটা মানুষ ভুল জায়গা থেকে ফিরে আসতেও পারে, একটা মানুষ সঠিক জায়গা থেকে ভুল পথেও যেতে পারে। তো সেক্ষেত্রে ওরা যেহেতু ভুল করেছে, তো আমাদের উচিত ছিল যে ওদেরকে ফিরিয়ে আনা। ঠিক আছে, তাদেরকে ফিরিয়ে আনা। জিত থাকতেই পারে, তবে যেহেতু এখন যে কোনো দল গঠন করা হয় নাই, তো সেক্ষেত্রে আমরা চাই যে ওরা ফিরিয়ে আসুক। আমরা চাই যেটা, কারণ কিছু কিছু মানুষ তাদের জিদ, রাগটাকে কন্ট্রোল করতে না পেরে, তো এগুলো করতেছে। আচ্ছা, যাই হোক, এগুলো ভাই আর কতদিন করবে? 4-5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বছর, কতদিন করে? ততক্ষণ তো ওরা আর থাকবে না। আশাবাদী, ওরা আর থাকবে না, ওদেরকে আর মানে থাকতে দিবে না, যতটুকু বুঝতে পেরেছি আমরা। তো এখন আপনারা বুঝতে পারলেন যে আসলে মানুষের জিদ থাকলে মানুষ যা করতে পারে আর কি। তো আচ্ছা, এখন অনেকেই বলতেছে এই শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগে, ওনাকে আবার ফিরিয়ে আনতে। কেউ বলতেছে, অনেক মানুষ কান্না করতেছে, অনেক মানুষ কমেন্টে বলতেছে, মানুষ ট্যাক্স করতেছে যে ওনারা যাতে ফিরে আসেন। আচ্ছা, প্রথমত ওনারা আর ফিরে আসবেন না, আমার কথা মতে ওনারা আর ফিরে আসবেন না, এবং যদিও আসেন, ওনাকে জেলে যেতে হবে। কারণ ওনাকে যে মানে মানুষকে যে অন্যায় অত্যাচারগুলো করেছে, সেগুলোর জন্য তাকে মামলা দিবে, তারপর তাকে জেলে নেওয়া হবে। এবং আপনারা এই আশা করবেন না যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন তিনি আবার আসবেন, আবার বাংলাদেশের মধ্যে আবার নির্বাচন করবেন এবং তিনি জয় হবেন। আসলে এটা ভুল ধারণা, এটা মানুষ আবেগে বলতেছে। ঠিক আছে, তো আমিও চাই যে ভালো একটা সরকার সংগঠন হোক, এবং ভালো সরকার আসুক, এসে দেশটাকে আবার নতুন করে পরিচালনা করুক, এবং আমরা যাতে শান্তি চাই, আমরা দেশে কোনো অশৃঙ্খলা চাই না। হ্যাঁ, এবার অনেক মানুষ বলতেছে শেখ মুজিবুর রহমানের মূর্তি যেটা ছিল, সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। একটা মানুষের জিদ থাকলে যা হয় আর কি। তবে এগুলা মূর্তি আসলে রাখা ঠিক না,
এটা একটা কারণ। আরেকটা হচ্ছে মানুষের জিদের কারণ, যে তাদের কোনো স্মৃতি রাখবে না এই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি আগে ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা যিনি আগে ক্ষমতায় ছিলেন, তার কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না, এটা মানুষ চাচ্ছে। এই জন্যই তাদের কোনো স্মৃতি তারা রাখতে চাচ্ছে না মানুষ। আর সুন্দর একটা দেশ গঠন হোক, এটা আমরাও চাই, আপনিও চাই, সকলেই চায়। এবং যারা বিরোধী দলের আছেন, আওয়ামী লীগ যারা আছেন, তারাও একটা জিনিস চিন্তা করবেন, যে আপনারা চিন্তা করবেন যে আপনাদেরকে একা ফেলে উনি চলে গেছেন, এবং এবং আপনাদের কি হবে, এটা আপনারা চিন্তা করবেন। তো এই জিনিসটা চিন্তা করে আপনি মনে মনে ভাববেন যে আসলে আমরা যার জন্য এত কিছু করলাম, সে আমাদেরকে চলে গেল। আচ্ছা, তার সাবজেক্টটা বাদ, আমরা আবার নতুন করে আবার বাঁচি, আবার সুন্দরভাবে চলাফেরা করি। বাট এটাই মানুষের প্রত্যাশা, আশা। আমরা এটা যদি করেন আমরা, তাহলে সুন্দর একটা বাংলাদেশ হবে, সুন্দর একটা বাংলাদেশ ছাত্র ভাইয়েরা গঠন করতে পারবে। তো এই ছিল আমার আমার মনের কথা। আমি কোনো দল করি না, তবে আমি চাই সুন্দর একটি বাংলাদেশ।